তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে দিল আইপ্যাক। এই সেই আইপ্যাকের দফতর এবং সেখানে ঝুলছে তালা। তবে ভিতরে অনেকেই রয়েছেন, অনেক জনই রয়েছেন এবং তারা ভিতরে কাজ করছেন। 20 দিন ধরে বন্ধ থাকবে এমনটাই নোটিশ দিয়ে আইপ্যাকের তরফ থেকে জানানো হয়েছে। তাহলে কি কারণে হাউসকিপিংয়ের প্রয়োজন পড়ল? আপনি হাউসকিপিংয়ের জন্য এসেছেন নাকি অফিস চেঞ্জ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে অফিস? এই আইপ্যাকের অফিস ভিতর থেকে খুলে গুটি কয়েক লোক এসে কি কাজ করছে? 20 দিনের মধ্যেই কি সমস্ত যে আইপ্যাকের নথি রয়েছে সে সমস্ত নথি সরিয়ে দেবার কাজ করছে এই মুহূর্তে আইপ্যাক। প্রতীক জৈন পালিয়ে গিয়েছে। আইপ্যাকের যে সদর দপ্তর সেই দপ্তর এই মুহূর্তে বন্ধ রয়েছে। ভোট কৌশলী আইপ্যাক। তৃণমূল কংগ্রেসের নির্বাচনের যে রণনীতি সেই রণনীতি ঠিক করে এই আইপ্যাক। যে আইপ্যাকে ইতিমধ্যেই দিল্লির যে দফতর, দিল্লি থেকে ইতিমধ্যেই অন্যতম ডিরেক্টর বিনেশ চান্দলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এরপরেই দেখা যায় প্রতীক জৈন পালিয়ে গিয়েছে। আইপ্যাকের যে সদর দপ্তর সেই দপ্তর এই মুহূর্তে বন্ধ রয়েছে। তাহলে কি পালিয়ে যাচ্ছে কলকাতা থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে এই আইপ্যাক প্রতিষ্ঠা? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টি পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত 3 মাস আগে থেকে যে আইপ্যাকের তদন্ত সূত্রপাত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস থেকে, যেখানে 2026 সালের 8ই জানুয়ারি আমরা দেখেছিলাম যে কয়লা কেলেঙ্কারিতে অর্থাৎ গোয়ার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেখানে কয়লার টাকা ব্যবহার হয়েছিল। আর যেহেতু ভোট কৌশলী হিসেবে বরাবরই তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে এই আইপ্যাক, সেক্ষেত্রে আইপ্যাকের নাম জড়ায় প্রতীক জৈনের নাম জড়ায় এবং সেই প্রতীক জৈনের বাড়িতেই তল্লাশি অভিযানে যান ইডি যারা অফিসাররা রয়েছেন তারা। এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সল্টলেক সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইডে, সেখানেও কিন্তু আইপ্যাকের যারা এসেছিলেন, যারা ইডির অফিসাররা রয়েছেন, এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। গত 2 দিন আগে আইপ্যাকের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে সবেতন 20 দিনের ছুটি দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে গেটে ঝুলছে, এই মুহূর্তে তালা ঝুলছে। তবে একজন হয়তো ভেতরে রয়েছে, আমরা একটুখানি চেষ্টা করবো তার সঙ্গে একটু কথা বলার। আচ্ছা, কেউ আছেন, একটু কথা বলা যাবে? এটা কি পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে? যদি একটু আসেন এখানে। এখান থেকে কি পুরো অফিস সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? আমরা বেঙ্গল লিবার্টি থেকে এসেছি। এখান থেকে কি অফিস সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? আপনারা কারা, সিকিউরিটি? কি কাজ করছেন আপনারা? আমরা দেখতে পাচ্ছি, সিদ্ধার্থ একটুখানি সেই ছবিটা দেখাও। ভিতরে ইতিমধ্যেই রয়েছেন যারা বেশ কয়েকজন এসেছেন এবং তারা বলছেন যে তারা এখানে কাজ করেন না, তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে কাজ করানোর জন্য। তাহলে একটা প্রশ্ন উঠছে যে এই আইপ্যাকের যে অফিস রয়েছে সেটা কি অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে, নাকি গোটাটাই এই কলকাতা থেকে তাদের পাত্তারি গুটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই প্রশ্ন ইতিমধ্যে উঠছে। তবে এই গোদরেজ ওয়াটার সাইডের যে 11th ফ্লোরে যে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে, আচ্ছা একটু কথা বলতে পারি? আপনি কি স্টাফ? আপনারা এখানে এসেছেন, অফিস তো বন্ধ, হাউসকিপিংয়ের জন্য যেহেতু অফিস বন্ধ থাকবে হাউসকিপিংয়ের প্রয়োজন রয়েছে। আচ্ছা, এটা কি অফিস কি অন্য জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে? আপনি কি স্টাফ? হ্যাঁ, মানে আপনি কি স্টাফ? আপনি হাউসকিপিংয়ের জন্য এসেছেন নাকি অফিস চেঞ্জ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে অফিস? রোজ আসেন হাউসকিপিংয়ের কাজ করতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই এটার চাবি কোথায় থাকে তাহলে? তালা কেন দেওয়া রয়েছে? মানে এরকম লুকিয়ে কেন আপনারা মানে হাউসকিপিংয়ের কাজ করছেন? হ্যাঁ,
সেটাই দেখে কাজ করবো কেন আমরা কিন্তু তালা এরকম ভাবে বন্ধ, লোকে বাইরে থেকে দেখে মনে হবে যে পুরো অফিস বন্ধ রয়েছে। দিচ্ছি আচ্ছা, এখান থেকে কোনো ডকুমেন্টস কি নিয়ে চলে যাওয়া হচ্ছে, কোনো কিছু বলেছে, কিছু জানেন? আমার তো আছে লাস্ট 15 দিন হচ্ছে তারপর ছিল। আপনি কি এই শনিবারের পর প্রথম এলেন? আচ্ছা, আপনার নাম কি দাদা? আচ্ছা, নাম বলতে চাইছেন না এই মুহূর্তে, তবে তিনি বলছেন তিনি হাউসকিপিংয়ের কাজ করেন, অর্থাৎ যে অফিস সেই অফিস পরিষ্কারের কাজ করেন। এই মুহূর্তে আমি একটুখানি সিদ্ধার্থকে আসতে বলবো, সেই ছবিটা এই সেই আইপ্যাকের দফতর এবং সেখানে ঝুলছে তালা, তবে ভিতরে অনেকেই রয়েছেন, অনেক জনই রয়েছেন এবং তারা ভিতরে কাজ করছেন, কিন্তু কি কাজ করছেন সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠছে। তার কারণ 2026-এর অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাসের 8 তারিখে যখন ইডির অফিসাররা প্রতীক জৈনের বাড়িতে এবং তারই সঙ্গে এই আইপ্যাকের যে ইন্ডিয়ান পলিটিক্যাল যে তাদের অ্যাকশন কমিটি রয়েছে সেই আইপ্যাকের দপ্তরে যখন ইডির অফিসাররা আসেন, সে সময় তল্লাশি অভিযান চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব হয় একদিকে প্রতীক জৈনের বাড়িতে। সেখান থেকেও তিনি একটি ফাইল নিয়ে কার্যত চম্পট দেন। তারই সঙ্গে ঠিক এই জায়গায় যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতেও এসে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত যে গুরুত্বপূর্ণ নথি রয়েছে সমস্ত নথি নিয়ে তিনি গাড়ি করে পালিয়ে যান। এবং সেই যে ছবি আমরা সেদিন যে ছবি দেখেছিলাম, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে গাড়ি ছিল সেই গাড়ি করেই সমস্ত ফাইল নিয়ে চলে যাওয়া হয়, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, সংবাদ মাধ্যমকে ধোঁকা দেওয়ার জন্য আরও একটা যে ড্যামি গাড়ি ইতিমধ্যে রাখা হয়েছিল। তবে এই যে আইপ্যাক, যেখানে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি রয়েছে, তাহলে কি আইপ্যাকের ওপরে এবার নজর পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে, যেখানে যে আর্থিক তছরূপ, যেখানে কয়লা কেলেঙ্কারির যে অর্থ, সেই অর্থ আইপ্যাকের মাধ্যমে গিয়ে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের কাছে, যেখানে তারা সেই অর্থের বিনিময়ে তারা যে গোয়ার নির্বাচন সেই নির্বাচন লড়েছিলেন। আর সেই আইপ্যাকের আজ কি হাল গত এক সপ্তাহের মধ্যে। একদিকে দিল্লিতে বিনেশ চান্ডেল তিনি অ্যারেস্ট হয়েছেন, প্রতীক জৈন পালিয়ে গিয়েছেন, আর এই মুহূর্তে আইপ্যাকের যে দফতর রয়েছে সেই দফতর এই মুহূর্তে তালা বন্ধ। আইপ্যাকের অফিস এখানে আছে জানেন? বন্ধ আছে। বন্ধ আছে। আচ্ছা, এই আইপ্যাকের অফিস যে হঠাৎ করে বন্ধ করে দিল, তৃণমূল কংগ্রেস কি জিতবে এবার? সঠিক দিতে পারবো না, এই যে তৃণমূল কংগ্রেস কি জিতবে? না, ওটা সঠিক বলতে পারবো। আপনি তো একজন ভোটার। ওটা পাঁচের আঙুল পাঁচটা কি সমান আছে? এবার কে কোন দিকে কখন কি উঠবে কিছু বলা যায় না। আইপ্যাক যদি না থাকে কি মনে হয় তৃণমূল কংগ্রেস সরকারে আসতে পারে? রাজনৈতিক মতামত এরকম ভাবে দেওয়াটা কতটা ঠিক হবে বলে জানি না, কিন্তু আইপ্যাকের যা আহ, খবর আর কি, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের থাকা বা না থাকা এই মুহূর্তে কোনো কিছু ডিপেন্ড করছে না। এটা সম্পূর্ণ অন্য একটা বিষয়, আর একটা সরকারের থাকার জন্য যা দরকার পড়ে সেটা অন্য একটা বিষয়, একটু ভিন্ন। কিন্তু ভোট কৌশলী হিসেবে নির্বাচনের আগে শনিবার দিনকে তারা যেভাবে 20 দিনের সবেতন ছুটি ঘোষণা করে দিলেন এবং এখানে রয়েছে আইপ্যাকের অফিস, সেই অফিসও বন্ধ, তালা বন্ধ। হ্যাঁ, কিছু তো কর্মঘাটতি ঘটছে, ঠিক কথা, কিন্তু এটা কিভাবে আর সবাই দেখবে তার উপর ডিপেন্ড করছে, এক কথায় বলাটা ঠিক সম্ভব হবে না। কিন্তু কি মনে হয় যে এটা কি কোনো রকম ভাবে তারা, যেহেতু ইডি এখন অ্যারেস্ট করেছে, এটা কোনো সেরকম ভাবে প্রসার ফেলতেও পারে, নাও ফেলতে পারে, সম্ভাবনা আগে থেকে কিছুই বলা যায় না। আর প্রসার ফেললেই যে সেটা কোনো বড় কোনো বিস্তার নেবে নাও হতে পারে। আইপ্যাক কি তাহলে তারা তাদের অফিস শিফট করছে? একটা কথা বলতে পারি, সবকিছুই একটা আহ, অবস্থা এবং ঘটনা যুক্ত হয়ে ঘটে থাকে। তো যাই হোক, দেখা যাক কি হয়, এটা পুরোপুরি স্পষ্ট করে বলা সম্ভব না। আইপ্যাক যদি না থাকে তাহলে তৃণমূল কংগ্রেস জিতবে, সরকারে আসতে পারে? সেটা বলতে পারবো না, যদি পিওর কম্পিটিশন হচ্ছে কম্পিটিশন হচ্ছে কার সঙ্গে কার? টিএমসি বিজেপি, আচ্ছা, মানে কে আগে যাবে, কে সরকারে আসবে সেটা নিয়ে? সেটা বলতে পারবো। মানে শুধুমাত্র কম্পিটিশন বলছে? এই যে ভোট কৌশলী একজন আইপ্যাক, তারা নির্বাচনের আগে এভাবে 20 দিনের জন্য ছুটি দিয়ে দিল, অফিসও বন্ধ, কিভাবে দেখছেন, মানে সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? সেটা বলতে পারবো না।
মানে এখন কি একদম মুখে কুলুপ থাকবে? একদম সাইলেন্ট বোর্ড। আইপ্যাকের যে অফিস, যেটা সল্টলেক সেক্টর 5 এর গোদরেজ ওয়াটার সাইডের 11th ফ্লোরে রয়েছে, সেই আইপ্যাকের দপ্তর এই মুহূর্তে তালা বন্ধ। কিন্তু সেই আইপ্যাকের দপ্তরের ভিতরে বেশ কয়েকজন লোককে দেখা যায়, যদিও বা তারা এই আইপ্যাকের কর্মী বলতে তারা কার্যত নারাজ। তাদের দাবি তারা হাউসকিপিং এর কাজ করতে এসেছেন। গত শনিবার দিনকে যে অফিস বন্ধ হয়ে যায়, অফিস বন্ধ হওয়া মানেই আমরা জানি সেখানে হাউসকিপিং এর কোনো কাজ হয় না। কিন্তু খুব অদ্ভুতভাবে আজ মঙ্গলবার দেখা গেল যারা বেশ কয়েকজন লোককে সেই আইপ্যাকের অফিসে দেখা গেল, এবং ভেতর থেকে নয় বাইরে থেকে সেই তালা দেওয়া। কারণ মানুষকে তাহলে বোঝানো হচ্ছে, বা লোকজন যারা আশেপাশের রয়েছে তাদের বোঝানো হচ্ছে যে আইপ্যাকের অফিস বন্ধ রয়েছে, কিন্তু এই আইপ্যাকের অফিস ভিতর থেকে খুলে গুটি কয়েক লোক এসে কি কাজ করছে সেই প্রশ্ন উঠছে। যদিও বা সেই জায়গায় আমি প্রশ্ন করেছিলাম যে তাদের এখানে কাজ কি, তারা কি এই আইপ্যাকের কর্মী, তাদের এখানে কে পাঠালো? কিন্তু সেই উত্তরে তাদের একটাই বক্তব্য, তারা হাউসকিপিং এর কাজ করছেন। কিন্তু যে অফিস 20 দিন ধরে বন্ধ থাকবে এমনটাই নোটিশ দিয়ে আইপ্যাকের তরফ থেকে জানানো হয়েছে, তাহলে কি কারণে হাউসকিপিং এর প্রয়োজন পড়লো সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। যদিও বা সেখানে দেখা যাচ্ছে, তাহলে একটা প্রশ্ন উঠছে যে এই 20 দিন যে সবেতন কর্মীদেরকে ছুটি ঘোষণা করা হয়েছে, এই 20 দিনের মধ্যেই কি সমস্ত যে আইপ্যাকের নথি রয়েছে সে সমস্ত নথি সরিয়ে দেওয়ার কাজ করছে এই মুহূর্তে আইপ্যাক? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তবে এই 2026-এর 8ই জানুয়ারি যে ঘটনা ঘটেছে, যেখানে গোয়ার নির্বাচনে যে তৃণমূল কংগ্রেস কয়লা কেলেঙ্কারির যে দুর্নীতির টাকা ব্যবহার করেছে নির্বাচনে, এবং সেই টাকা আইপ্যাকের অ্যাকাউন্ট থেকে গেছে, সেই ঘটনার তদন্তে যখন ইডি অফিসাররা একদিকে সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈন এবং তার যে অফিস, অর্থাৎ ঠিক এই সল্টলেকের আপনারা দেখতে পাচ্ছেন সেক্টর 5-এ আইপ্যাকের যে দপ্তর রয়েছে 11th ফ্লোরে, সেখানে যখন হানা দেন আমরা দেখতে পাই একদিকে প্রতীক জৈনের বাড়িতে প্রথমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি ইডির বিরুদ্ধে যে অভিযোগ আনেন যে সামনেই রয়েছে নির্বাচন, এবং নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা জানতেই ইডিকে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। সে কারণে তিনি প্রতীক জৈনের বাড়ি থেকে একটি ফাইল নিয়ে আসেন, এবং তারই সঙ্গে গোটা রাজ্য, গোটা দেশ যে ঘটনার সাক্ষী থাকলো, যেখানে আইপ্যাকের যে অফিস, সেই অফিসে যখন ইডির অফিসাররা তদন্ত করছেন, সেই তদন্তে বাধা দিতে দেখা গেল একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister? কিসের এত ভয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই একদিকে শেক্সপিয়ার সরণি থানা এবং ইলেকট্রনিক্স বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, এই দুটো থানাতে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে অর্থাৎ ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই ঘটনা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, এবং সুপ্রিম কোর্টে গিয়েও থেমে থাকেনি বিষয়টা। যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন এই শহর কলকাতার বুকে তারা তদন্ত করতে ব্যর্থ পারছিলেন না বলা যেতে পারে, তার কারণ হচ্ছে তদন্ত করতে গেলেই তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তদন্তে এসে বাধা সৃষ্টি করবে, এবং যে সমস্ত নথি তারা বাজেয়াপ্ত করতে চাইছেন সেই সমস্ত নথি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পালিয়ে যাবেন এবং তার পদের তিনি অসৎ ব্যবহার করবেন। আর সে কারণেই ইডির অফিসাররা তারা দিল্লিতে তদন্ত শুরু করে। দিল্লিতে যে আরো একজন অন্যতম ডিরেক্টর রয়েছে ভিনেশ চান্দেল, তার বাড়িতে যায়, তার বাড়িতে হানা দেন, বেশ কিছু নথি সংগ্রহ করেন, এবং সেই নথির পরিপ্রেক্ষিতে এবং উত্তরের যে অসঙ্গতি, সেই অসঙ্গতির জেরে ভিনেশ চান্দেলকে গ্রেফতার করা হয়। এই ভিনেশ চান্দেল গ্রেফতার হওয়ার পরেই গোটা পাশাটা উল্টে যায়।
কিভাবে? প্রতীক জৈন, যে প্রতীক জৈনের হয়ে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে চলে গিয়েছিলেন, এই আইপ্যাকের অফিসে চলে এসেছিলেন, সমস্ত নথি তিনি নিয়ে পালিয়ে যান এবং প্রতীক জৈনের পাশে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন সেই প্রতীক জৈন এই মুহূর্তে পলাতক। সেই প্রতীক জৈনকে এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না ইডির অফিসাররা। একদিকে বিনেশ চান্ডেল গ্রেফতার, অন্যদিকে প্রতীক জৈন যিনি আরও একজন সহ প্রতিষ্ঠাতা, সেই প্রতীক জৈনকে না পেলে আইপ্যাক চলবে কি করে? এই মুহূর্তে রয়েছে রাজ্য নির্বাচন, আর দুদিন পরেই, অর্থাৎ আর দুদিন পরেই যেভাবে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রয়েছে রাজ্যের নির্বাচন, সেই নির্বাচনের প্রাককালে হঠাৎ করে গত শনিবারে দেখা যায় আইপ্যাক একটা ঘোষণা করে। কি ঘোষণা? তারা 20 দিন পর্যন্ত তারা সবেতন ছুটি ঘোষণা করে কর্মীদের জন্য এবং আইপ্যাকের যে দফতর সেই দফতর বন্ধ থাকবে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, নির্বাচনী কৌশলী অর্থাৎ এই ভোট কৌশলী হচ্ছে আইপ্যাক, যে নির্বাচনী কৌশলী তারা তাদের সব থেকে বেশি কাজ থাকে নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে তারা ভোট কৌশল করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ছুটি ঘোষণাটা অনেকেই ঠিক সহজভাবে হজম করতে পারছে না। তাহলে কি তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে দিল আইপ্যাক? সেই প্রশ্ন বারবার হিট করছে। আর এ প্রসঙ্গে যখন এই খবর যখন প্রকাশ্যে আসে সে সময় যদিও বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ আসা শুরু হয় যে এই সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ হচ্ছে যে আইপ্যাক তৃণমূলের হাত ছেড়ে দিয়েছে সেটা একেবারেই ভুল, যে নির্বাচনের মতোই চলবে। কিন্তু এ প্রসঙ্গে কোনো সোশ্যাল মিডিয়া অর্থাৎ যে অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে কি আমরা এটাই ধরে নেব যে তৃণমূল কংগ্রেসের হাত সত্যি আইপ্যাক ছেড়ে দিল? তার কারণ একদিকে বিনেশ চান্ডেল গ্রেপ্তার, অন্যদিকে প্রতীক জৈন তিনি পালিয়ে রয়েছেন এবং এই মুহূর্তে আইপ্যাকের পাশে দাঁড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের চাকরি যাবে তাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো, এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। এবার ভাবুন তো, একদিকে যখন প্রতীক জৈনের বাড়িতে তার অফিসে হানা দিচ্ছে ইডি, সে সময় ছুটে চলে আসছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন আইপ্যাকের অফিস যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের চাকরি, তাদের সমস্ত কিছুর ব্যবস্থা, দায়িত্বভার নিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি সত্যি এই আইপ্যাকের কাছে এমন কিছু মনি রয়েছে, এমন কিছু তথ্য রয়েছে, যেই তথ্য যদি ইডির কাছে চলে যায় তাহলে হয়তো বিপদে পড়তে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী? সে কারণেই এত কিছু তোয়াজ, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কার্যহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।